নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গীতা পঙ্কজ খাসনবিশকে এটাই জিজ্ঞাসা করেছিল, আপনি কি অগ্নিজিৎ মুখার্জিকে ছুরি মারতে দেখেছিলেন? তখন পঙ্কজ খাসনবিশ বলেন, না, আমি ওনাকে আঘাত করতে দেখিনি, আমি শুধু দেখেছি ওনার হাতে ছুরি ছিল। এরপর ভজন বলে, কিন্তু ওই ছুরিতে ওনার ফিঙ্গারপ্রিন্টস রয়েছে। তখন গীতা বলে, হ্যাঁ ঠিক তাই, ফিঙ্গারপ্রিন্টস তো থাকবেই, কারণ উনি ছুরিটা হোল্ড করে রেখেছিলেন। তখন ভজন বলে, তার মানে আপনি কি বলতে চাইছেন, মানে অন্য কেউ এসে ছুরিটা মেরে চলে গিয়েছিল? এরপর গীতা বলে, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এরপর গীতা আদালতের সামনে এটাই রিকোয়েস্ট করে যে অগ্নিজিৎ মুখার্জির ফোনটা যেন দেওয়া হয়। এরপর গীতা সমস্ত লোকের সামনে পদ্মর আর অগ্নিজিৎ মুখার্জির ফোনের রেকর্ডটা সে সবাইকে শুনিয়ে দেয়। আর গীতা এটাও বলে যে আমার কাছে আরও একটি প্রমাণ আছে, পদ্মর যে বিয়ে হয়েছিল তার গায়ে হলুদের ভিডিও। এরপর জজ সাহেবের সামনে সেই ভিডিওটিও গীতা দেখিয়ে দেয়। গীতা বলে, হুজুর, এর থেকে এটাই বোঝা যায় যে রূপারানী দাসের স্টেটমেন্ট সম্পূর্ণ মিথ্যে। অন্যদিকে দেখা যায় গিনি সাত্বিককে বলে, থ্যাংক ইউ, আমি সারা জীবন এই তোমার স্পর্শ নিয়েই কাটিয়ে দেব, আর আমি চলে গেলে তুমি একটা ভালো মেয়ে দেখে নিজের পছন্দ মতো বিয়েটা করে নিও, আমি আর কোনোদিনও ফিরবো না। এর পরের মুহূর্তে দেখা যায় পদ্মর কন্ডিশন খুবই খারাপ হয়ে যাচ্ছিল। সেটা দেখে নার্স ডাক্তারবাবুকে ডাকতে যায় এবং ডাক্তারবাবু এসে পদ্মকে চেক আপ করে তাকে একটা ইঞ্জেকশন দেয় এবং নার্সকে বলে, এই সমস্ত কিছু এক্ষুনি আনার ব্যবস্থা করো, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল হয়ে আছে। এরপর ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। আর এমন সময় দেখা যায় যে কেউ একজন এই ক্যাবিনের দিকেই বেড়ে আসছে, কিন্তু সেই লোকটিকে কিছুই বোঝা যাচ্ছে না। এরপর সেই লোকটি পদ্মর কেবিনে চলে আসে এবং সেই লোকটি ওয়ার্ড বয়ের সাজে ভেষ ধরে সে পদ্মর ক্যাবিনে ঢুকে পড়ে। অন্যদিকে কোর্টে ভজন বলে, অবজেকশন ইয়োর অনার, এতে এটা প্রমাণ হয় না যে উনি খুনটা করেননি। এরপর গীতা বলে, না, এতে এটা প্রমাণ হয় যে কেউ ইচ্ছে করে ওনাকে সেই জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কেউ চক্রান্ত করে ওনাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ভজন বলে, উনি খুনি। গীতা বলে, না, উনি খুনি নন। গীতা বলে, ভজন মিত্তির, কোর্টের বাইরে আমার হাত চলে আর কোর্টের ভেতর আমার মুখ, বাইরে নিয়ে কি এমন মারবো না, কিরণ কান্তির চামচাগিরি একদম গুছে যাবে। এরপর গীতা বলে, হুজুর, আমি অগ্নিজিৎ মুখার্জির বেল প্রে করছি। তখন ভজন বলে, অবজেকশন ইয়োর অনার, ওনার এগেনস্টে 109 বিএনএস জারি করা হয়েছে। ওনার জামিন মঞ্জুর করা মানে একজন আসামিকে সমাজে ছেড়ে রাখা, দিস ইজ হরিবল। এরপর গীতা বলে, হুজুর, আমি ওনার বেল প্রার্থনা করছি, আর ওনার জামিনের জন্য যতটুকু এভিডেন্স দেখানোর ছিল আমি চেষ্টা করেছি সেই সব তথ্য সামনে আনার, আর আমি আপনার কাছে এটাই প্রার্থনা করছি যাতে ওনাকে বেলটা দেওয়া হোক, যাতে করে আমরা আরও তথ্য বের করতে পারি, এই কোর্টের সামনে সবটা প্রমাণ করে দিতে পারি। পরের মুহূর্তে দেখা যায় হাসপাতালে পদ্মর কেবিনে যে লোকটি ঢুকে পড়েছিল সেই লোকটি এক এক করে পদ্মর সমস্ত লাইন অফ করে দিয়েছে এবং সেটাতে পদ্মর অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর এইদিকে দেখা যায় প্রলয়ও সেই হাসপাতালে এসে পড়ে এবং স্বস্তিক ফোন করে জানায় যে এখনও হেয়ারিং চলছে। আর প্রলয় বলে, আমি পদ্মর কাছে এসেছি, মনটা বড় খচখচ করছিল রে, আচ্ছা কিছু হলে আমাকে জানাস। পরের মুহূর্তে দেখা যায় জজ সাহেব ওনার রায় দিয়ে দেন এবং অগ্নিজিৎ মুখার্জি জামিনটা পেয়ে যায়, আর এটা শুনেই সবাই খুশি হয়। এরপর গীতা ভজনকে বলে, এই কোর্ট চত্বর বেরোতে আমার 15 মিনিট সময় লাগবে, আর ততক্ষণ তুমি এখানেই থাকো। ভজন বলে, কেন? এরপর গীতা বলে, বললাম না কোর্টের বাইরে আমার হাত চলে, আমার হাত উঠবে আর তুমি আবার সেকশন নাম্বার দেবে, আবার হাত উঠবে আবার সেকশন নাম্বার দেবে, তার জন্য তাই বলছি যে তুমি এখানেই থাকো, ততক্ষণ আমি যাই। এরপর দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতার দিকে তাকিয়ে ভাবুক হয়ে যান এবং তিনি গীতাকে থ্যাংক ইউ জানান। উনি এটা বলেন যে এভাবে আমিও আমার জামিনটা নিতে পারতাম না, তার জন্য থ্যাংক ইউ। এরপর গীতার চোখে জল দেখে গীতার বাবা বলে, কিরে কাঁদছিস কেন? এরপর গীতা বলে, ওই লোকটাকে দেখলে না মায়া পড়ে যায় বড়, জানো তো। গীতার বাবা বলে, দেখবি একদিন এই লোকটাই তোকে চোখে হারাবে, তোকে মাথায় করে রাখবে।
তোকে বড্ড ভালোবাসবে, কিন্তু তার আগে ওনাকে বাঁচাতে হবে। গীতা বলে, না, তার আগে আরও একজনকে বাঁচাতে হবে, পদ্মকে। পদ্মর উপর আবার খুন করার চেষ্টা হতে পারে বাবা। এরপর ভজনকে এসে একটি লোক বলে, কি গীতা এসে গোল খাইয়ে দিল তো, মুখে দিল তো ঝামা ঘষে। এই ঘোষাল উকিল বলেছিল না, কখনো আহত বাঘিনীকে আর দেওয়ালে পিঠ থেকে যাওয়া নারীকে কখনো ঘাটিও না, তোমাকে ঠিক ধাবা দিয়ে দেবে। অন্যদিকে দেখা যায় হাসপাতালে সেই লোকটি পদ্মকে মারার চেষ্টা করছে, তার মুখে বালিশ চাপা দিয়ে তাকে মারার চেষ্টা করছে। আর তখনই সেখানে প্রলয় আসে। প্রলয় এসে বলে, কে ওখানে, কে আপনি, আর এটা আপনি কি করছেন? আর এই সমস্ত কিছু দেখে প্রলয় সেই লোকটিকে আটকাতে যায় এবং তাকে ধরে চেপে বসে। এরপর তাদের মাঝখানে হাতাপাই হয়। এরপর প্রলয় ডাক্তার আর নার্সকে ডাকতে লাগে, আর তখনই ডাক্তারবাবুরাও ছুটে চলে আসে। আর সেই সময়ই লোকটি হাত থেকে বেরিয়ে যায়। ডাক্তারবাবু বলেন, এই কি, আপনি কে? এরপর প্রলয় বলে, আমি কে সেটা পরে জানবেন, আগে পেশেন্টের অবস্থা দেখুন, খুবই খারাপ কন্ডিশন হয়েছে। পেশেন্টের সব লাইন অফ করে দেওয়া হয়েছে। ডাক্তারবাবু বলে, এই সব হলো কি করে? আর আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়।